পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে নতুন বদলি নীতি ঘোষণা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর একটি নতুন বদলি নীতির নির্দেশিকা জারি করেছে। গত ২৭শে জুলাই ২০২৬-এ জারি করা এই বিজ্ঞপ্তিতে কর্মী ও প্রশাসনিক সংস্কার দপ্তরের ১৩ই জুলাই ২০২৬-এর একটি মূল নির্দেশিকাকে উল্লেখ করা হয়েছে। এই নতুন নীতিটি মূলত ফিল্ড লেভেলের অফিসার বা এক্সটেনশন অফিসার পদমর্যাদা পর্যন্ত কর্মীদের জন্য প্রযোজ্য হবে। এই নির্দেশিকাটির বিস্তারিত তথ্য সরকারি নথিতে বিশদে উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকারি কাজে গতিশীলতা আনতে এবং একই কর্মস্থলে দীর্ঘদিন কর্মরত থাকার ফলে প্রশাসনিক কাজে যে স্থবিরতা আসতে পারে তা দূর করতে এই বদলি নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও প্রশাসনিক আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যাদের উদ্দেশ্যে এই নির্দেশিকা বিশেষভাবে পাঠানো হয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস, ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন, ডিরেক্টর অফ আয়ুর্বেদ, ডিরেক্টর অফ হোমিওপ্যাথি, ডিরেক্টর অফ ড্রাগস কন্ট্রোল, ন্যাশনাল হেলথ মিশনের মিশন ডিরেক্টর এবং অন্যান্য শীর্ষ আধিকারিক বৃন্দ। সরকারি কাজকর্মে নিরপেক্ষতা বজায় রাখতে কিছু নিয়মাবলী অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। ১. নিজের জেলায় পোস্টিং নয়। নতুন নির্দেশিকা অনুযায়ী কোনো আধিকারিককে সাধারণত তার নিজের জেলায় পোস্টিং দেওয়া হবে না, তবে অবসরের পরবর্তী শেষ ২ বছরের ক্ষেত্রে প্রশাসনিক সুবিধার উপর নির্ভর করে এই নিয়মে ছাড় দেওয়া হতে পারে। ২. কাজের মেয়াদ ও বদলির সময়। একজন আধিকারিক কোনো একটি পদে একটানা ৩ বছর কাজ সম্পন্ন করলে তাকে সাধারণ নিয়মে বদলির জন্য বিবেচনা করা হবে। কোনো ক্ষেত্রেই একজন আধিকারিককে সাধারণত একই পদে ৪ বছরের বেশি নিযুক্ত রাখা হবে না। ৩. সংবেদনশীল পদের ক্ষেত্রে বিশেষ নিয়ম। রেভিনিউ কালেকশন অর্থাৎ রাজস্ব আদায়, ট্যাক্স কালেকশন অর্থাৎ কর আদায় বা অন্যান্য সংবেদনশীল ফিল্ড অ্যাসাইনমেন্টের দায়িত্বে থাকা আধিকারিকদের ক্ষেত্রে মেয়াদকাল আরও কমানো হয়েছে। এই ধরনের সংবেদনশীল পদে কর্মরতদের সাধারণত ২ বছর পূর্ণ হলেই বদলি করা হবে এবং কোনোভাবেই তাঁরা একই দায়িত্বে ৩ বছরের বেশি থাকতে পারবেন না। ৪. আধিকারিকদের সুবিধার বিবেচনা। বদলি কার্যকর করার সময় প্রশাসনিক সুবিধা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে আধিকারিকদের জেলাভিত্তিক সুবিধার বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। ৫. নিয়ম শিথিলকরণ। বিশেষ কোনো প্রশাসনিক বাধ্যবাধকতা, ব্যক্তিগত চরম অসুবিধা বা অন্য কোনো ব্যতিক্রমী পরিস্থিতির ক্ষেত্রে প্রশাসনিক দফতর উল্লিখিত নিয়মগুলি শিথিল করতে পারে। এই নির্দেশিকাটির মূল উদ্দেশ্য হল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে, বিশেষ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কাজের মান ও গতিশীলতা উন্নত করা, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক পরিকাঠামো গড়ে তুলতে এই বদলি নীতি দারুণভাবে কাজ করবে বলে মনে করা হচ্ছে। বিজ্ঞপ্তিতে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে শুধুমাত্র প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং কাজের ক্ষেত্রে বৃহত্তর স্বচ্ছতা আনতেই এই সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে যেন তাঁরা নিজেদের অধীনস্থ কার্যালয়গুলিতে এই নির্দেশিকা পাঠিয়ে কঠোরভাবে তা পালনের ব্যবস্থা গ্রহণ করেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত।
যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।